অনেক সময় বিভিন্ন কারণে আমাদের মুখে রুচি থাকে না, মানে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, কোনো খাবারই খেতে ভালো লাগে না। তো যাদের মুখে রুচি নেই, কোনো খাবারের স্বাদ লাগে না, তাদের বলবো চেপা শুটকি ভুনাটা ট্রাই করতে পারেন। আমি 100% শিওর হয়ে বলতেছি এই চেপা শুটকি ভুনা আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো আমি চেপা শুটকি ভুনা করেছিলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। তারপরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2টা রসুন কুচি করে নিয়েছি। মনে রাখবেন, আপনি যে কোনো শুটকি ভুনায় যত বেশি পেঁয়াজ আর রসুন দিবেন, ততই আপনার শুটকির টেস্ট অনেক ভালো আসবে। এখন আমি এই পেঁয়াজ আর রসুনগুলো তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে 1/2 চামচ লবণ দিলাম, যেন পেঁয়াজ আর রসুনটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, মানে নরম হয়ে যায়। তো এখানে কিন্তু লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, শুটকিতে কিন্তু লবণটা বুঝে দিতে হবে। এখানে 1/2 চামচ দিয়েছি আমি লবণ। তারপরে এই যে দেখুন, আমি পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুন অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো আমি এখন এই রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিব। আর শুটকিগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি শুটকি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শুটকি ভুনায় কিন্তু খুব বেশি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়া লাগে না, এখানে 1 চামচ করে দিলেই চলবে। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো 1 চামচ পুরো দেওয়া লাগবে না, 1/2 চামচ দিলেই হবে। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও কিন্তু এই শুটকি আর মশলা ভালোভাবে কষানো হয়নি। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আরও 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। তো আমার এই মশলা সহ শুটকিটা কিন্তু কষে এসেছে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি সবসময় প্রতি ভিডিওতেই বলি যে খেয়াল রাখতে হবে যেন কোনো কিছু কষাতে গিয়ে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে খাবারের টেস্ট ভালো আসবে না। তো দেখতেই পাচ্ছেন কষে গিয়েছে। এখন আমি আবারও সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানির পরিমাণ কিন্তু খুব বেশি হওয়া যাবে না, শুটকি ভুনায় খুব বেশি পানি ব্যবহার করে না, সামান্য একটু পানি দিলেই হবে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচগুলো ফেরেও দিতে পারেন। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম। ঢাকনা উঠিয়ে আমি এটাকে আবারও সুন্দর মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পানিগুলো একদম শুকিয়ে ফেলতে হবে। আর শুটকি ভুনায় কিন্তু পানি রাখা যাবে না একদমই। তো আরও 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে ফেলেছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে আর আমার শুটকি ভুনাটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এই শুটকি ভুনা আপনি সাদা ভাত, সাদা পোলাও, খিচুড়ি দিয়েও খেতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।